নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমার আলোচ্য বিষয় হলো চোখের ব্যথা। এটা খুবই কমন একটা প্রবলেম যে চোখে ব্যথা হয়। তো চোখে ব্যথা কেন হয় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ব্যথা হচ্ছে কোনো চিকিৎসা গ্রহণ করি না বা তার কারণটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি না। তো এই যে চোখে ব্যথা, এটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি পুরোপুরি কমিয়ে দিতে পারে। তো এই যে চোখে ব্যথা হওয়ার প্রথম কারণ কি হলো, সেটা হচ্ছে কনজাংটিভাইটিস বা আমাদের চোখের যে কনজাংটাইভা রয়েছে সেই কনজাংটাইভার প্রদাহ। এই যে কনজাংটিভাইটিস বা চোখের যে সাদা অংশ, সেই সাদা অংশ যদি প্রদাহ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের চোখ লাল হতে পারে, চোখে ব্যথা হতে পারে, চোখ দিয়ে পিছুটি কাটতে পারে, চোখ দিয়ে জল ছড়তে পারে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। ভাইরাসের কারণে হলে সেটাকে বলে ভাইরাল কনজাংটিভাইটিস, অ্যালার্জির কারণে যদি হয়ে থাকে সেটাকে বলে থাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এবং ব্যাকটেরিয়ার কারণে যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। আমরা এই কনজাংটিভাইটিস নিয়ে অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারেন। 2 নম্বর হচ্ছে ড্রাই আই সিনড্রোম বা শুষ্ক চোখ। চোখে যদি পর্যাপ্ত পরিমাণে জল বা অশ্রু না তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের চোখ শুকিয়ে যায়। চোখের এই যে শুষ্কতা, এই শুষ্কতার কারণেই চোখে বাদো বাদো ভাব, জ্বালা জ্বালা ভাব এবং ব্যথা অনুভব হয়। গ্লকোমা, গ্লকোমা মানে চোখের প্রেশার বেড়ে যাওয়া। এই যে গ্লকোমা একটি চোখের গুরুত্বপূর্ণ রোগ। এই গ্লকোমার কারণে দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যেতে পারে। এখানে চোখের ভিতরে একটা প্রেশার থাকে যেটাকে আমরা বলে থাকি ইন্ট্রা অকুলার প্রেশার। তো সেই প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি গ্লকোমা। যদি গ্লকোমা হয় তাহলে সেই ক্ষেত্রে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমার ক্ষেত্রে ব্যথা সেরকম বোঝা যায় না, কিন্তু যদি আপনার ক্লোজড অ্যাঙ্গেল গ্লকোমা থাকে তাহলে প্রচণ্ড ব্যথা হবে চোখে। তো এই ব্যথাগুলো দেখা দিলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। আইরাইটিস বা ইউভিআইটিস, আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি ইউভিআইটিস নিয়ে, তো সেই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখুন। তাহলে এই যে আইরাইটিস বা ইউভিআইটিস হলেও চোখে ব্যথা হয়। ইউভিয়া মানে আমাদের চোখের মিডিল লেয়ার, যেখানে রয়েছে আইরিশ, সিলিয়ারি বডি এবং কোরোয়েড। এই তিনটের যখন ইনফ্লামেশন হচ্ছে বা কোনো একটার ইনফ্লামেশন হলেও সেই কন্ডিশনটাকে আমরা ইউভিআইটিস বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের চোখে ব্যথা দেখা দেয়। আইরাইটিস বলতে আইরিশের যখন ইনফ্লামেশন ঘটছে তখন সেটাকে আমরা বলে থাকি আইরাইটিস। এরপরে রয়েছে কোরোইডাইটিস এবং এবং সিলিয়ারি বডিরও ইনফ্লামেশন হয়ে থাকে, তো সেটাকে আমরা বলে থাকি ইন্টারমিডিয়েট ইউভিআইটিস। তো এই যে ইউভিআইটিসের ক্ষেত্রেও চোখে ব্যথা হয়, চোখ লাল হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তো অবশ্যই এরকম যদি ব্যথা হয় বা এরকম কন্ডিশন যদি চোখে দেখা দেয় একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কর্নিয়াল অ্যাবারেশন বা কর্নিয়াতে স্ক্র্যাচ হওয়া। কর্নিয়ার উপর কোনো ধরনের আঘাত লাগার ফলে আমাদের কর্নিয়াতে স্ক্র্যাচ হতে পারে, তার ফলে আমাদের চোখে তীব্র ব্যথা হয়, চোখ দিয়ে জল ঝরে এবং চোখে অস্বস্তিকর একটা ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখে একটা ব্যথা অনুভব হচ্ছে। দেন সাইনাস ইনফেকশন, সাইনাস সংক্রমণের ফলেও আমাদের চোখের আশেপাশে ব্যথা অনুভব হয়। তো এই যে সাইনাসের প্রভাব আমাদের চোখে কিন্তু ফেলতে পারে। এরপর আসছে অপটিক নিউরাইটিস। আমাদের যে অপটিক নার্ভ রয়েছে সেই অপটিক নার্ভের যদি প্রদাহ হয় তাহলে সেই ক্ষেত্রেও চোখে ব্যথা হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তো এই যে কারণগুলো বললাম, যে কনজাংটিভাইটিস, আইরাইটিস, ইউভিআইটিস, কর্নিয়াতে স্ক্র্যাচ হওয়া, গ্লকোমা হওয়া, সাইনাসের ইনফেকশন হওয়া, অপটিক নিউরাইটিস, এই সব কারণের জন্য কিন্তু আমাদের চোখে ব্যথা হয়। তো যদি আপনার চোখে ব্যথা হয় অবশ্যই একজন নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এই যে ব্যথা এটা আমাদের চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি কমিয়ে দিতে পারে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।